আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি 6 গুড 22 ইঞ্চি এলইডি টিভি এসেছে। টিভিটি পাওয়ার সমস্যা নিয়ে এসেছে। এই যে দেখুন, এসি প্লাগটি আমি এসি প্লাগ ইন করে নিচ্ছি, কিন্তু আমাদের এই টিভিতে কোনো পাওয়ার পাচ্ছে না। এই যে টিভিতে যে পাওয়ার লাইটটি জ্বলবে, এখানে লাইটটি কিন্তু জ্বলছে না। তো এই লাইটটি কেন জ্বলছে না, আর সেই কাজটি আমি দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। এই যে এসি প্লাগটা আমি খুলে নিলাম। টিভিটা আমি খুলে নিয়েছি এবং প্রথমে আমাদের এই যে ভিতরের যে কার্ডটি আছে, এলইডি টিভির যে কার্ডটি, সেই কার্ডটি আমি দেখে নিব কার্ডে ভোল্টেজগুলো ঠিক মতো আছে কিনা। এই যে এলইডি কার্ডটি আমরা খুলে নিয়েছি। আমরা অলরেডি দেখতেছি, দেখুন পাওয়ার সাইডটা কিন্তু বাস্ট হয়ে গেছে। এখানে একটি কয়েল থাকে, এই যে আমি অন্য একটি কার্ডে দেখিয়ে দিচ্ছি, পুরাতন একটি কার্ডে দেখুন একটি এখানে কয়েল আছে। এই কয়েলটি কিন্তু এই কার্ডে কিন্তু বাস্ট হয়ে গেছে। তো পাওয়ার সাইডটি পুড়ে গিয়েছে। আমরা কাস্টমার থেকে জানতে পেরেছি যে আমাদের কাস্টমারের যে কারেন্টের লাইনটি আছে 220 ভোল্টের লাইনে 440 লাইন অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, যার কারণে এই টিভির পাওয়ারটি বাস্ট হয়ে গিয়েছে। তো এই টিভিতে প্যানেল ঠিক আছে কিনা, কার্ড যেহেতু বাস্ট হয়ে গেছে, এবং এই কার্ডটাও ঠিক আছে কিনা, কার্ডটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব। এই কার্ডটি পাওয়ার সাইড যে সাইডটা, সেই সাইডটা বাস্ট হয়ে গেছে, এবং এই কার্ডটি ভালো আছে কিনা সেটি টেস্ট করার জন্য আমি এখন ব্যবহার করছি এই যে একটি 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার, এসি অ্যাডাপ্টার, অর্থাৎ 12 ভোল্ট ডিসি বের হবে এটা থেকে। তো এই অ্যাডাপ্টারটি আমি কিভাবে ব্যবহার করি একটু দেখানোর চেষ্টা করছি। এসি অ্যাডাপ্টারে আমি একটি সকেট লাগিয়ে দিলাম। এখন আমার এখানে 12 ভোল্ট আসবে। আর এই যে একটি কানেক্টর আছে এখানে, এই যে এখানে 12 ভোল্ট লেখা আছে, দেখুন এখানে 12 ভোল্টটা প্রয়োজন আমাদের এই কার্ডটি চেক করার জন্য। 12 ভোল্টে আমি এই যে অ্যাডাপ্টারের 12 ভোল্টে আমি এই 12 ভোল্টে লাইনটি লাগিয়ে দেব, নেগেটিভের সাথে নেগেটিভ, এবং এই যে 12 ভোল্টের পজিটিভের সাথে পজিটিভ লাইনটি আমি লাগিয়ে দিচ্ছি। তো আমরা ভোল্টেজ চেক করার জন্য একটি ডিজিটাল মিটার নিয়েছি, এবং এই যে অ্যাডাপ্টারের 12 ভোল্টের অ্যাডাপ্টারে আমরা এসি প্লাগটি আমরা কারেন্টে দিয়ে নিচ্ছি। বারো ভোল্ট আমরা প্রেজেন্ট পেয়ে গিয়েছি। আমাদের ডিজিটাল মিটারে দেখুন 12 ভোল্ট কিন্তু আমরা প্রেজেন্ট পেয়ে গিয়েছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই কার্ডের যে এলভিডিএস কেবলের যে কানেক্টরটি আছে, সেই কানেক্টরে আমাদের এই টিভির প্যানেল ভোল্টেজটা আমাদের এই এলইডি টিভির এই যে ডিসপ্লের যে ভোল্টেজটা আমরা কিন্তু গুগলে সার্চ দিয়েছিলাম। এটার ভোল্টেজ হলো 5 ভোল্টেজ এবং রেজুলেশন হচ্ছে 1920/1080। তো এখন আমাদের প্রয়োজন এই এলভিডিএস যে কানেক্টরে এখানে 5 ভোল্টটা প্রয়োজন, যেহেতু আমাদের প্যানেলের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, কাজেই এই কানেক্টর দিয়ে আমাদের 5 ভোল্ট আউট হতে হবে। তো 5 ভোল্ট দেখার জন্য আমি এই যে এখানে নেগেটিভ দিয়ে দিলাম। তো এখন আমরা দেখে নিচ্ছি 12 ভোল্ট কিন্তু আমাদের প্রেজেন্ট আছে।
আমাদের এখন প্রয়োজন হচ্ছে এই যে এলবিডিএসে এখানে আমাদের প্রয়োজন 5 ভোল্ট, যেহেতু আমাদের প্যানেলের ভোল্টেজটি যাবে 5 ভোল্টের। তো এই ভোল্টেজটি 5 ভোল্টে আসতেছে না। তো না আসার কারণে আমাদের সার্কিটটি সম্ভবত স্ট্যান্ড বাই মোডে থাকতে পারে। তো স্ট্যান্ড বাই রিলিজ করার জন্য এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে সার্কিটের। এই যে 5 ভোল্ট, তারপর আছে রেড গ্রিন লাইটের আইআর গ্রাউন্ড K0। এই যে K0 এটা দিয়ে কিন্তু আমাদের এই যে নেগেটিভের সাথে যদি K0 শর্ট করা যায়, তো আমি নেগেটিভের সাথে আমাদের এই যে এই মিটারের পিনটি এবং এইটি দিয়ে শর্ট করে দিব। এই যে একটি তার, তো এইটি আমি নেগেটিভে ধরছি এবং এইটি দিয়ে আমি এই যে K0 একবার টাচ করলাম, 1 2 3 4 5 6 7 পর্যন্ত টাচ করে দিলাম। এখন এলবিডিএসের এই যে এইটা কানেক্টর, এখানে দেখব 5 ভোল্ট আসে কিনা। আমরা মিটারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অলরেডি 5 ভোল্ট চলে এসেছে। তো সার্কিটটি আমি একটু উল্টিয়ে নিই। আমাদের যে 5 ভোল্টটার প্রয়োজন, সেই ভোল্টেজটা এই যে এলবিডিএস কেবলে আমি দেখেছি, দেখুন 5 ভোল্ট কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমার এই সার্কিটটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো সার্কিটটি যেহেতু 5 ভোল্ট চলে এসেছে, আমি এখন ডিসপ্লেতে লাগিয়ে দেখব আমাদের ডিসপ্লেতে ছবি এবং আলো এগুলো আসে কিনা। তো এগুলো দেখার জন্য টিভিটির এই যে অ্যাডাপ্টারের যে 12 ভোল্টের লাইনটি আমি অফ করে নিলাম এবং সেই সাথে এই যে ডিসপ্লের এলবিডিএস কেবলটি আমি সার্কিটে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই প্লাস মাইনাস এগুলো ঠিক করে লাগাতে হবে। এই কানেকশনটি যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই লাল তারটি যেদিকে আমাদের পয়েন্টগুলো ঠিক করে লাগাতে হবে। এবং এই যে এটা হচ্ছে লাইটের লাইন, ডিসপ্লের যে লাইটটি জ্বলবে সেই লাইটের লাইনটি কিন্তু আমি এই যে লাগিয়ে দিলাম। এবং এই যে সেন্সরের লাইনটি আমি লাগিয়ে দিচ্ছি। সমস্ত লাইন লাগানোর পরে এই যে এসি প্লাগটি অ্যাডাপ্টারের যে 12 ভোল্ট, সেই 12 ভোল্টের লাইনটা আমি এসি প্লাগে দিয়ে নিচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার লাইটটি কিন্তু জ্বলেছে, লাল লাইটটি। সেই সাথে আমরা এই যে রিমোট দিয়ে টিভিটি অন করে নিলাম। এই যে রিমোট দিয়ে টিভিটি অলরেডি লেখা চলে এসেছে, আমরা দেখতে পেরেছি, এবং রাস্টার চলে এসেছে দেখুন। তো আমরা ডিশ লাইনটি লাগিয়ে নিয়েছি। এসি প্লাগটি আমি আবারও সংযোগ দিয়ে নিচ্ছি। পাওয়ার লাইটটি চলে এসেছে এবং রিমোটে আমি রিমোটে অন করে নিলাম। মনিটর লেখা চলে এসেছে টিভিতে। সেই সাথে টিভিতে কিন্তু খুব সুন্দর ছবিও চলে এসেছে। তো আমরা এক্সট্রা একটি এই যে 12 ভোল্টের পাওয়ার দিয়ে কিন্তু আমাদের এই যে কারের সাথে যে পাওয়ারটি বাস্ট হয়ে গিয়েছে, সেই পাওয়ার ছাড়া কিন্তু এক্সট্রা পাওয়ার দিয়ে আমরা টিভিটি চালু করে ফেলেছি।
তো এই পাওয়ার যদি একটু ভালো মানের কেনা যায় তাহলে কিন্তু এই পাওয়ারটা দিয়েই টিভিটা চলবে। তো আমরা চেষ্টা করব যে এই পাওয়ারটা যেটা বাস্ট হয়ে গিয়েছে সেই পাওয়ারটা ঠিক করার বা রিপেয়ার করার, অরিজিনাল পাওয়ারটা ঠিক করলে ভালো হবে। এর জন্য ঠিক করার জন্য আমি কার্ডটি আবারও খুলে নিচ্ছি। তো এখন পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করেছি যে এই কার্ডটি কীভাবে টেস্ট করা যায়। সিস্টেম সাইডে বা সিপিইউ সাইডটা আমাদের ওকে আছে এবং ডিসপ্লেটা ওকে আছে, আমি দেখিয়েছি। তো এই ভিডিওটি আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি। এই পাওয়ারটি ঠিক করার জন্য আমি আলাদা একটি পার্ট করছি, এটা পার্ট 2 হবে এই ভিডিওটার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পার্ট 2 আপনারা দেখার জন্য, এই কার্ডটি আমরা কীভাবে অরিজিনাল পাওয়ারটা ঠিক করি সেটি দেখার জন্য আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন, এবং এই ভিডিওতে আমি পরবর্তী ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।